প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ কক্সবাজারের জনপ্রিয় 3টি স্পট আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং সেখানকার নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরবো। আশা করি যে আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে। ছবি তোলার জন্য লাইন দেখতে পাচ্ছেন, সবাই ডিসপ্লে হিসাবে নেবে। সামনে আমরা এখন হিমছড়ি। প্রিয় দর্শক, আমরা পাটুয়াটেক থেকে এখন সরাসরি চলে যাচ্ছি ইনানি বিচে। আর ইনানি বিচে দেখা হচ্ছে, সেখানকার সৌন্দর্য আপনাদের দেখাবো। এটা হলো আমার যতবার দেখি মেরিন ড্রাইভ এই সড়ক, যতবার এই সড়ক দিয়ে যাই ততবারই ভালো লাগা কাজ করে। এরকম সুন্দর সড়ক, এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, এরকম রাস্তা বিশ্বের আর কোথাও নেই। আমরা গর্বিত যে আমাদের বাংলাদেশের মধ্যে এরকম দৃষ্টিনন্দন একটি রাস্তা রয়েছে, যার নাম মেরিন ড্রাইভ। দর্শক শ্রোতা, ইনানি বিচে কায়াকিং আপনারা এখানে করতে পারবেন। আর এখন আপনাদের দেখাচ্ছি ইনানি বিচে আসলে আপনারা এখানে কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান নৌকাগুলা একসাথে দেখতে পারবেন। কি সুন্দর দৃশ্যপট, কি সুন্দর লাগতেছে একসাথে সাম্পান নৌকাগুলো। আর এখানে কায়াকিং করার জন্য ঘাটে আপনারা নৌকাগুলো, বোটগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি এখন ইনানি বিচে রয়েছি। আর ইনানি বিচের সৌন্দর্য আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো। আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে। ঝাঁকি জাল দিয়ে জোয়ার এখন আসে নাই, যে কারণে পানি অনেক কম। ঝাঁকি জাল দিয়ে স্বচ্ছ পানিতে মাছ ধরায় ব্যস্ত চাচা। সি বাইকগুলোর মাধ্যমে আপনারা ইনানি বিচে, বালুময় এই ইনানি বিচে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। ঘোড়ায় চড়ে আপনারা সমুদ্র ঘুরে বেড়াতে পারবেন। ঘোড়ারও এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ঘোড়া। প্রিয় দর্শক, আপনারা এখানে বসেও ব্রিঞ্জ রয়েছে। ব্রিঞ্জে বসে আপনারা ইনানি বিচের সৌন্দর্য দেখতে পারবেন। বিশেষ করে যারা বৃদ্ধ লোক আসে, তারা হাঁটাচলা খুব একটা করতে পারে না, তারা এখানে বসে, এবং মহিলারাও আমরা দেখতে পাচ্ছি বসে বিশ্রাম নিচ্ছে। আর ইনানি বিচ সুন্দর ভিউ তারা দু চোখ মিলে দেখছে। দর্শক শ্রোতা, ইনানি বিচের অনেকটা দূর হেঁটে যেতে হয়। জোয়ারের এখন পানি
নেই বললেই চলে, অনেকটা দূরে হেঁটেই যেতে হয়, যে কারণে অনেকে ঘোড়া এবং সি বাইক ভাড়া করে ইনানি বিচের সৌন্দর্য দেখতে আসে এবং সমুদ্রের একদম কিনারে চলে যায়। প্রিয় দর্শক, আপনারা ইনানি বিচের আছড়ে পড়া ঢেউগুলো, সুন্দর দৃশ্যপটগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কত ভাজে ভাজে ঢেউগুলো আসে, খুব সুন্দর লাগে। দর্শক, সমুদ্রের এই আছড়ে পড়া ঢেউ আসলে আমার যে এত ভালো লাগে, আশা করি যে আপনাদেরও ভালো লাগে। আর সমুদ্রের এই আছড়ে পড়া ঢেউয়ের সাথে যখন হেঁটে যাবেন, তখন সমুদ্রের পানি পায়ে লাগবে, তখন মনটা আরও দোলা দেবে। দেখুন আমার পিছনে ইনানি সমুদ্র সৈকতের আছড়ে পড়া ঢেউগুলো আমাকে ভিজিয়ে দিচ্ছে। ইনানি বিচেও আপনারা প্রবাল পেয়ে যাবেন এবং প্রবালের এবং আছড়ে পড়া ঢেউগুলো প্রবালের মধ্যে বাড়ি খায়। এখানেও ছবি, অনেক সুন্দর ছবি আসে। নীল জলরাশিগুলো যখন আছড়ে পড়ছে, প্রবালের আঘাত করছে, তখন একদম ফেনা তৈরি হয়ে যাচ্ছে, আর দৃশ্যপটটা খুবই ভালো লাগে। ইনানি বিচে অনেক দর্শনার্থী একদম গভীরে চলে যায়, পানি কম থাকার কারণে, কারণ হেঁটে হেঁটেই যাওয়া যায়। বড় বড় প্রবালগুলো ইনানি বিচের পাড়ে আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, প্রবালে বসে যখন ঢেউগুলো আছড়ে পড়ে, তখন শরীর ভিজে যায়, ঠান্ডা জলে পেন ভিজে যাওয়ার পরও আসলে এখানে এই প্রবালের মধ্যে বসে ভালো লাগা কাজ করে। এখানে প্রবালের স্তূপ ইনানি বিচে দেখতে পাচ্ছেন, কি সুন্দর দৃশ্যপট। বড় বড় প্রবালগুলো পাড়ে ঘিরে রয়েছে।
আমি 10টা করে তুলে দেবো, তো আপনার যদি আরো তুলতে করে বলে দিব, আপনার তুলে তুলবে না তুলে নাই সমস্যা কি ভাই, করে বাসা করে নেবেন দেখি ভাই। দর্শক শ্রোতা, প্রবালের পাশ দিয়ে অনেক মাছ, দেখতেই পাচ্ছেন স্বচ্ছ জলে মাছগুলো দর্শনার্থী দেখে আরো আনন্দ পাচ্ছে। আপু কই থেকে গেছেন? প্রবাল আর প্রবাল, কি সুন্দর লাগছে দৃশ্যপট দেখুন। দর্শক, আমরা ইনানি বিচেও অসংখ্য দর্শনার্থী, এখানেও ভিড়। প্রিয় দর্শক, ইনানি বিচের বালুময়, যেখানে পানি নেই, পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর সমুদ্রের গর্জন ভেসে আসছে কানে। ইনানি বিচে জেলেদের নৌকা, অনেক নৌকা দেখা যায়। দেখুন কত বড় বড় প্রবালগুলো ইনানি বিচে। গাছের নিচের শাখা প্রশাখাগুলো, এগুলো সমুদ্রের ঢেউর কারণে ভেসে এসে এখানে আশ্রয় নিয়েছে। সুন্দর একটি রিসোর্ট ইনানি বিচের পাশে। দর্শক, ইনানি বিচের দেখতে পাচ্ছেন বালুময় এই ইনানি বিচের এখানে জাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে এই জাউ গাছগুলো দৃশ্যপট। এখানে ভিতরে প্রবেশ করার পরপরই সমুদ্রের পাড় দিয়ে রোদ্দু থাকার কারণে একটু গরম লেগেছে, কিন্তু এই জাউ গাছের এখানে যখন এসে দাঁড়িয়েছি, এগুলোর ছাতার মতো আমাকে ছায়া দিচ্ছে। প্রিয় দর্শক, জাউ গাছের ভিতরে এখানে দোলনা রয়েছে, দোলনা ভাড়া নিয়ে এগুলোর মধ্যে শুয়ে বিশ্রাম নিতে পারবেন।
চাচা দোল্লা কয় টাকা ঘন্টা? 50 না? প্রিয় দর্শক, এখানে বেশি আমরা সি বাইকগুলো বেশি দেখতে পারছি, কারণ একদম অনেকটা দূরে যেতে হয় এই সি বাইক করেই সরাসরি ইনানি বিচের কাছে এবং পবালের কাছে যাওয়ার জন্য অনেকেই ভাড়া নিয়ে থাকে। ডাব। প্রিয় দর্শক, আমরা ইনানি বিচ থেকে আমাদের গাড়ি করে এখন হিমছড়ি ইকো পার্ক রিসোর্টে যাচ্ছি। লাভ হইল কি বাইক জন্য গেলে গাড়ি ভাড়া 20 টাকা গাড়ি আপ ডাউন লাখ। দর্শক, আমরা চাঁদের গাড়ি করে সবাই মিলে এখন হিমছড়ি ইকো রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আসলে মজায় অনেক মজা। এখান থেকে খোলা জিপ থাকার কারণে আমরা সব কিছু সৌন্দর্যগুলো দর্শক মিলে দেখতে পারছি। দর্শক, আমরা এখন হিমছড়ি রুটে আরেকটি জনপ্রিয় স্পট দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখাবো ঝাউবন। আর কাঠের ব্রিজ দিয়ে যেতে হয়। খুব সুন্দর একটি জায়গা। আশা করি যে আপনাদের দৃশ্যপটগুলো ভালো লাগবে। প্রিয় দর্শক, এখানেও ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর প্রধান আকর্ষণটি কাঠের ব্রিজ। ফান ফেস্ট, কাঠের ব্রিজ। আর কাঠের ব্রিজ দিয়ে আপনাকে ঝাউবনের যেতে হবে। অনেকটা লম্বা এই কাঠের ব্রিজ পার হয়ে ঝাউবন বাগানের ভিতরে যেতে হয়। আর দর্শক, এখানে শোভাভাবে বিভিন্ন কালারের পতাকাগুলো খুবই ভালো লাগা আপনাকে স্বাগতম জানাবে। আর ঝাউ বাগানের ভিতরের দৃশ্যপট তো আপনার অনেক সুন্দর হয়। চলুন, আপনাদেরও নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। দর্শক শ্রোতা, এখানে লেখা রয়েছে ঝাউ বাগানের প্রবেশ নিষেধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। কি সুন্দর হিমছড়ির পাহাড়, লাল লাল মাটি, শক্ত আবরণগুলো দেখা যাচ্ছে।
প্রিয় দর্শক, জাও বাগানের ভিতরের দৃশ্যপটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে। কাঠের ব্রিজ পার হয়ে সবাই জাও বাগানের ভিতরে প্রবেশের জন্য এখানে চলে আসে। রাস্তাটি খুবই সুন্দর, দুপাশেই জাও বাগান। এর জন্যই প্রবেশ নিষিদ্ধ করেছে, কারণ এখানে আসার পর অনেক দর্শনার্থী নোংরা কাজে লিপ্ত হয়। দর্শক শ্রোতা, ফান ফেস্ট জাও বাগানে ভিতরে প্রবেশ নিষেধ লেখা রয়েছে। দেখুন অসংখ্য জাউ গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো। দর্শক, এখানে বসারও ব্যবস্থা রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা এখানে প্যারাসাইলিংও করতে পারবেন। দর্শক, জায়গাটি নতুন আমার, আর খুব ভালো লাগতেছে। পুরো সমুদ্রের বিচ পর্যন্ত শুধু বালু আর বালু। প্রিয় দর্শক, এখানে বালির সামনে অনেক দর্শনার্থী এই পানি শরীরে মেখে কষ্ট করে একদম কাছে চলে যায় সমুদ্রের ঢেউ দেখার জন্য। সামনে জাও বাগান এবং হিমছড়ির পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। এখানকার দৃশ্যপট এক কথায় অসাধারণ। আপনারা কক্সবাজার আসলে এখানে ঘুরে বেড়াতে অবশ্যই পারেন। দর্শক, আঠা এগুলো কি আসলে নাম বলতে পারবো না, এখানে অনেক দেখতে পাচ্ছি। দর্শক, আমি এখন জাও বাগানের ভিতরে প্রবেশ করেছি। সারিবদ্ধভাবে অসংখ্য গাছ, এখানে জাও গাছগুলো, দৃশ্যপটটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। অনেকটা ভিতরে অনেকটা নির্জন, যে কারণে এখানে ট্যুরিস্টদের ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে।
দর্শক শ্রোতা, জাও বাগান থেকে আমরা এখন জিপে উঠব, হিমশ্রী ইকো রিসোর্টের ভিতরে যাব। খুব ভালো লাগলো জায়গাটি ঘুরে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। দর্শক শ্রোতা, হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র, এখান দিয়ে প্রবেশ করতে হয়। দুপাশে বার্মিসের আচার থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। টিকিট কাউন্টার, অনেক ভিড়। দর্শক শ্রোতা, আমরা ভিতরে প্রবেশ করছি। দর্শক, 35 টাকা করে জনপ্রতি টিকিট। প্রিয় দর্শক, এই পাশ দিয়ে পাহাড়, আর এই পাশ দিয়ে যাওয়ার জন্য ঝর্ণার কাছে যাওয়া যায়। আর এখন যে ট্রেকিং করে উপরে উঠতে হয়, যে সিঁড়িটি অনেক দর্শক শ্রোতা, দ্বিতীয় সিঁড়ি, এটাও অনেক উঁচু। সিঁড়ি উপরে ডাব রয়েছে, নিচে অনেক গভীর পাহাড়। ফল ফোর্ট পেয়ে যাবেন এখানে উঠার পর। আসলে হাঁপিয়ে যেতে হয়, অনেকটা কষ্টকর ব্যাপার। মূল ভিউ পয়েন্টে আমরা হিমছড়ি চলে এসেছি। এখান থেকে উপর থেকে সমুদ্র ঢেউগুলো দেখা যায়। ভিউ পয়েন্ট ছবি তোলার জন্য আমরা এখন হিমছড়িতে। দূরবীন দিয়ে সমুদ্র ঢেউগুলো দেখার জন্য এখানে দূরবীন পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, ভিউ পয়েন্ট, এখান থেকেও সমুদ্রের উত্তাল গর্জন শোনা যায়। মেরিন ড্রাইভ রাস্তা, ছবি তোলার জন্য লাইন দেখতে পাচ্ছেন, সবাই ডিসপ্লে হিসাবে নেবে। সামনে আমরা এখন হিমছড়ি। দর্শক শ্রোতা, পাহাড় থেকে নামার পর আমরা এখন ঝর্ণার কাছে যাব এবং আপনাদের নিয়ে যাচ্ছি ঝর্ণার কাছে। এখানে আসলে আপনারা হিমছড়ি আসার পর এখানে আচার থেকে শুরু করে হরেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়।
বসার ব্যবস্থা রয়েছে। ঝর্ণার কাছেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, কারণ এই ঝর্ণায় সবসময় পানি থাকে। হেমছড়ি শীতল পানির ঝর্ণাটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, এখানে দাঁড়িয়েও হিমছড়ি সমুদ্র সৈকত দেখা যায়। ঝাউ গাছের পাশেই হিমছড়ি সমুদ্র দেখার জন্য সিঁড়ি করা রয়েছে। বালি ঠেলে তারপরে হিমছড়ি সমুদ্রের একদম কিনারে যেতে হয়। তাপমাত্রা এত বেশি, ঝাউ গাছ এবং পিছনে হিমছড়ি পাহাড় আর সমুদ্র, এর জন্য মেরিন ড্রাইভ রুটটি জনপ্রিয়। সমুদ্রের পাড়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট খেলছে দর্শনার্থীরা। প্রিয় দর্শক, হিমছড়ি সমুদ্র সৈকত, উত্তাল ঢেউ, আছড়ে পড়া ঢেউগুলো আপনারা হিমছড়ি সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন। আর এই পাহাড়ের উপর থেকে, হিমছড়ি ইকো রিসোর্টের উপর থেকে এই সমুদ্রের এরকম ঢেউ দেখা যায়। কি যে ভালো লাগে সমুদ্রের কিনারায়, সমুদ্রের আছড়ে পড়া ঢেউগুলো যখনই পায়ে পড়ছে তখনই পাটা ক্লান্তি, সব ক্লান্তি দূরে চলে যাচ্ছে। এর জন্যই এই মায়াবী সমুদ্র সৈকতের পারে সবাই চলে আসে। আশা করি দর্শক শ্রোতা, হিমছড়ি দর্শনীয় স্থানগুলো আপনাদের এই ব্লগে দেখিয়েছি, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। তাহলে আজকের মতো হিমছড়ি দর্শনীয় স্থান থেকে বিদায় নিয়ে ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।